অযোধ্যায় রামলালা মূর্তি স্থাপনের পর এবার শান্তিপুরে রামনবমীর দিনে সেরা আকর্ষণ গোডাউন মাঠ। সম্প্রতি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার মূর্তি প্রতিষ্ঠার পর এবার রামচন্দ্রের মূর্তির বদলে রামলালা পুজোর সিদ্ধান্ত নিয়েছে শান্তিপুর রামনবমী উদযাপন সমিতি। এবারে তাদের তৃতীয় বর্ষের পুজো শান্তিপুর স্টেশন সংলগ্ন গোল পার্ক বাদ দিয়ে গোডাউন মাঠে হতে চলেছে। শান্তিপুর রেলওয়ে স্টেশনকে অমৃত মহোৎসব প্রকল্পের অন্তর্ভুক্ত করায় সংস্কারের কাজ চলছে, আর সেই কারণে এই স্থান পরিবর্তন বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। আজ থেকে প্রায় এক মাস আগে শান্তিপুর গোপালপুর শিল্পালয় সৌরভ সাহাকে মাটির রামলালা বানানোর দায়িত্ব দেন রামনবমী উদযাপন সমিতি। শিল্পী জানাচ্ছেন, রামলালার মূর্তি তার হাতে এই প্রথমভাবে ভালোভাবে পর্যবেক্ষণ এবং প্রতিমা নির্মাণের পাশে কাগজে রামলালার অবয়ব রেখে তবেই তৈরি করা হয়েছে। পুরোটাই মাপ জোবের, তবে একজন শিল্পী হিসেবে নিজেদের প্রচেষ্টার কোনো ত্রুটি রাখা হয়নি, বাকিটা দর্শকদের হাতে। অন্যদিকে উদ্যোক্তারা জানাচ্ছেন, ইতিমধ্যেই তাদের রামলালার অর্ধ সমাপ্ত ছবি সোশ্যাল মিডিয়ার চর্চিত বিষয়, তাই প্রচুর দর্শনার্থীর সমাগম হবে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই, তবে নিষ্ঠাভাবে 17 এপ্রিল রামনবমীতে পুজোর পর শোভাযাত্রার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপুর গোডাউন মাঠ থেকে শুরু হয়ে থানার মোড়ে শেষ হবে সেই দিনই। না, রামলালার মূর্তি এর আগে কোনোদিন হয়নি করা, এইটাই প্রথমবার। যেহেতু অযোধ্যার রাম মন্দিরে রামলালা হয়েছে, তা একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, ঠিক আছে, যে যদি কোনো দিন একটা সুযোগ হয়, তা সেই সুযোগটা হয়ে গেল। ওনারা কতদিন আগে যোগাযোগ করেছিলেন আপনার সঙ্গে? আমার সঙ্গে যোগাযোগ করেছে অন্তত 22 দিন আগে। আচ্ছা, তো হাইট বা উচ্চতা বা ছবি ওরা কিছু দিয়ে দিয়েছে? যেরকম ওরা ছবি দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে কীভাবে বানালেন? ওখানে ছবির সঙ্গে গ্রাফিক্স মাপ যোগ করে নিয়ে, এই হিসেব করে নিয়ে করা হলো। কিন্তু আমাদের যে রামলালার যে উৎসব বা আমাদের যে শ্রীরাম নবমী হয়, সেটা আমরা 3 বছর ধরে করছি। এইবার আমরা অযোধ্যায় নিজের রাম মন্দির পেয়েছি। হিন্দুরা তাদের ভগবান রামলালার মন্দির ফিরে পেয়েছে এবং রামলালাকে পূর্ণরূপেই অযোধ্যায় গর্ভ গিয়ে ফিরে পেয়েছেন। তাই জন্য এইবার ভগবানের অর্থাৎ রামলালার প্রতিকৃতি অনুসারেই আমরা এবার রামলালার মূর্তি